ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, বাম হাতে আমলনামা পাওয়ার পরে অপরাধী সম্প্রদায়েরা বলবে, হায় হায় হায়, এই আমলনামা যদি আমাকে দেওয়া না হতো, আমি যদি আমার হিসাব সম্বন্ধে না জানতাম, ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, যদি মৃত্যুই আমার জন্য চূড়ান্ত হতো, মা আগনা আন্নি মালিয়া, আমার ধন সম্পদ আজ আমাকে বাঁচাতে পারলো না। মা আগনা আন্নি মালিয়া, যারা জাহান্নামে যাবে তারা বলবে, এই ধন সম্পদ আমাকে আল্লাহর আযাব থেকে বাঁচাইতে পারলো না। হালাকা আন্নি সুলতানিয়া, আমার ক্ষমতাও আমার থেকে চলে গেল, আমার ক্ষমতা আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে পারলো না। খুদুহু ফাগুল্লু, ওকে ধর, ওকে শিকলবন্দি কর, সুম্মাল জাহিমা সাল্লু, এরপর তাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ কর, সুম্মা ফি সিলসিলাতিন যারউহা ৭০ দিরাআন ফাসলুকু, ৭০ হাত শিকল বেরি দিয়ে, অগ্নি প্রজ্বলিত শিকল বেরি দিয়ে ওকে বেঁধে ফেল, ওকে পাকড়াও কর, সুম্মা ফি সিলসিলাতিন যারউহা ৭০ দিরাআন ফাসলুকু, ৭০ হাত শিকল বুদ্ধি দিয়ে আমাকে আপনাকে বাধা হবে, ৭০ হাত শিকল দিয়ে জাহান্নামের মধ্যে টেনে হিঁচড়ে আমাকে আপনাকে নিক্ষেপ করা হবে। কি ভাবলেন দুনিয়ায় কি সব? সূরা জুমারের ৬৮ নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া নুফিখা ফিস সূর, যখন সিংহায় প্রথমবার ফু দেওয়া হবে, ফাসাইকা মা ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ইল্লা মান শাআল্লাহ, তখন আসমান এবং জমিনের মধ্যে যারা আছে তারা সবাই বেহুশ হয়ে পড়বে, তবে ইল্লা মান শাআল্লাহ, আল্লাহ যাদেরকে চাইবেন তারা ব্যতীত। অর্থাৎ ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সিংহায় ফু দিবেন, প্রথম ফু দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ যাদেরকে চাইবেন তারা ব্যতীত আসমান জমিনের সবাই বেহুশ হয়ে পড়বে। এরপরে আল্লাহ বলেন, সুম্মা নুফিখা ফীহি উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানজুরুন, যখন দ্বিতীয়বার সিংহায় ফু দেওয়া হবে তখন সবাই উঠে দাঁড়াবে এবং তাকিয়ে থাকবে, সবাই কিয়ামুন ইয়ানজুরুন, দাঁড়াবে এবং তাকাবে, সবাই দাঁড়িয়ে তাকাতে থাকবে। এখান থেকে বোঝা যায় যে সিংহায় ফু দেওয়া হবে দুইটা। কোন কোন আয়াতের দ্বারা মুফাসসিরিন ইকরামগণ ৩টা সিংহায় ফুৎকার উল্লেখ করেছেন, আবার কোন কোন মুফাসসিরিন ইকরামগণ বলেছেন ৪টা সিংহায় ফু দেওয়া হবে। তবে প্রথমবার যে ফু দেওয়া হবে, এই ফুতে আসমান জমিনের সবাই মারা যাবে, আল্লাহ যাদেরকে চাইবেন তারা ব্যতীত। এরপরে যখন ফু দেওয়া হবে তখন সবাই দাঁড়িয়ে যাবে, দাঁড়িয়ে সবাই তাকাতে থাকবে। কি কারণে তাকাতে থাকবে আসমানের দিকে তারা? আল্লাহ তাআলা জানায়া দেন সূরা জুমারের ৬৯ নম্বর আয়াতে, ওয়া আশরাফাতিল আরদু বিনুরি রাব্বিহা, আরে সেদিন কি হবে জানো? জমিনটা তোমার রবের নূরে আলোকিত হয়ে যাবে। ওয়াজিআ বিন নাবিয়্যিন, এরপরে আল্লাহ বলবেন ওয়া উদিআল কিতাব, এরপরে আমলনামা সমূহ উপস্থিত করা হবে। জমিনটা রবের নূরে আলোকিত, আমলনামা সমূহ উপস্থিত হয়ে যাবে। কেমন আমলনামা? আল্লাহ তাআলা সূরা বনী ইসরাঈলের মধ্যে 14 নম্বর আয়াতে বলেন, ইকরা কিতাবাক, আজ তুমি তোমার আমলনামা পড়ো, কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, আজ তুমি তোমার আমলনামা পড়ার জন্য নিজেই যথেষ্ট, অন্য কাউকে প্রয়োজন হবে না, তোমার আমলনামা তুমি নিজেই পড়ো। সূরা কাহাফের 49 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া উদিআল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি, যখন আমলনামা সামনে উপস্থিত করা হবে, ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি, অপরাধী সম্প্রদায়িকদেরকে তোমরা দেখবে, অপরাধীদেরকে তোমরা দেখবে, তারা আতঙ্কগ্রস্ত থাকবে। কেন? মিম্মা ফীহি, তাদের আমলনামার মধ্যে যা আছে এজন্য তারা সবাই আতঙ্কগ্রস্ত থাকবে। যখন আমলনামা উপস্থিত করা হবে তখন কারা আতঙ্কগ্রস্ত থাকবে? অপরাধী সম্প্রদায়, যারা দুনিয়ায় গুনাহ করেছে, যারা দুনিয়ায় আল্লাহর হুকুম মানে নাই, রাসূলের তরিকা অনুসারে চলে নাই, তাদেরকে তুমি দেখবে, কি দেখবে? মুশফিকিনা, আতঙ্কগ্রস্ত। সকল অপরাধী কিয়ামতের ওই বিচারের ময়দানে আতঙ্কগ্রস্ত থাকবে। মিম্মা ফি, কেননা তার আমলনামার জন্য, তার আমলনামার মধ্যে যা আছে। প্রত্যেকটা ব্যক্তি দেখবে এমন আমলনামা, তখন মানুষ বলবে, ওয়া ইয়াকুলুনা, ওই অপরাধী সম্প্রদায়েরা বলবে, ইয়া ওয়াইলাতানা, হায় দুর্ভোগ আমাদের, মা লিহাযাল কিতাব, এটা কেমন আমলনামা, লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, আর এটা কেমন আমলনামা যে আমলনামার মধ্যে কোনো ছোট গুনাহ বাদ যায় নাই, কোনো বড় গুনাহ বাদ যায় নাই, ইল্লা আহসাহা, আমি দুনিয়ায় যে আমল করেছি, যে গুনাহ করেছি সব পুঙ্খানুপুঙ্খানুভাবে লিখিত আছে। মা লিহাযাল কিতাব, আর এটা কেমন আমলনামার বই?
ওয়াজাদু মা আমিলু হাদিরা, দুনিয়ায় প্রত্যেকটা ব্যক্তি যে আমল করত তা সে সামনে উপস্থিত পাবে। ওয়ালা ইয়াযলিমু রাব্বুকা আহাদা, তোমার রব কারো প্রতি অনুপরিমাণ জুলুম করবেন না। যে আমল আপনি করেন নাই সেই আমল আল্লাহ আপনার আমলনামায় লিখে দিবেন না, যেটা করেছেন সেটাই লেখা পাবে। এবার চিন্তা করেন, নিজেকে নিজে প্রশ্ন করেন, আমি আমার জীবনে কত কূটনৈতিক আলাপ আলোচনা করেছি, আমি আমার জীবনে কত রং বেরঙের তামাশা করেছি, আমি আমার জীবনে মানুষ চক্ষুর অন্তরালে কত গুনাহ করেছি। সূরা জিলজালের মধ্যে আছে, পৃথিবীর কি হলো, ওয়াকাল আল ইনসানু মা লাহা, পৃথিবীর আজ কি হলো, সকল মানুষ বলবে। পৃথিবী কি করবে, তার মধ্যে যত খনিজ ভান্ডার আছে সব বের করে দিবে এবং আল্লাহ পৃথিবীকে আদেশ দিবেন, হে জমিন, তোমার উপর দাঁড়িয়ে কোন বান্দা কোন সময় কি কি অপকর্ম করেছে তুমি তার বৃত্তান্ত দাও। আমার আপনার গুনাহের বৃত্তান্ত পৃথিবী জানিয়ে দিবেন। ওয়ালা ইয়াযলিমু রাব্বুকা আহাদা, যে আমল আমরা করি নেই, যে গুনাহ আমরা করি নেই, সেই গুনাহ আমাদের উপর অর্পিত হবে না। আল্লাহ কারো প্রতি জুলুম করবেন না, কারো প্রতি না। যখন আমলনামা দেখা হবে, যাদের ডান হাতে আমলনামা আসবে তারা তো ভাগ্যবান, সৌভাগ্যবান, তারা তো জান্নাতি দল। কিন্তু যাদের আমলনামা আসবে বাম হাতে, সূরা হাক্কা 24 থেকে 37 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ উল্লেখ করে জানিয়ে দেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি, যাদের আমলনামা বাম হাতে দেওয়া হবে, ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, তারা সবাই বলবে, হায় আজ আমার আমলনামা যদি আমাকে দেওয়া না হতো, ওয়ালাম আদরিমা হিসাবিয়া, আমি যদি আমার হিসাব সম্বন্ধে না জানতাম, ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, মৃত্যুই যদি আমার জীবনের চূড়ান্ত বাস্তবায়িত হয়ে যেত, মৃত্যুর পর আমি যদি পুনর্জীবিত না হতাম। একই কথা আল্লাহ তাআলা জানায়া দেন সূরা নিসার 42 নম্বর আয়াতে, ইয়াউমা ইযি ইয়াওয়াদ্দুল্লাযীনা কাফারু ওয়া আসাউর রাসূল, যারা দুনিয়ায় কুফরি করে অস্বীকার করেছে, ঈমান আনে নাই আমার প্রতি, রাসূলের প্রতি, ওয়া আসাউর রাসূলা, এবং রাসূলের অবাধ্য হয়েছে, তারা সকলেই কামনা করবে, লাউ তুসাওয়া বিহিমুল আরদ, আমরা যদি মাটির সঙ্গে মিশে যেতাম, যদি আজ আমরা সবাই মাটির সঙ্গে মিশে যেতাম, পুনর্জীবিত না হতাম, পুনর্বার জীবিত কেন হলাম। সকলে চিন্তা করবে, যারা রাসূলের অবাধ্য হয়েছে, যারা আল্লাহর প্রতি ঈমান আনে নাই, তারা প্রত্যেকে এই আশা আকাঙ্ক্ষা করবে যে লাউ তুসাওয়া বিহিমুল আরদ, যদি জমিনের সঙ্গে আমরা মিশে যেতাম। সূরা নাবা 40 নম্বর আয়াত আল্লাহ বলেন, ওয়া ইয়াকুলুল কাফির, কাফিররা প্রত্যেকেই বলবে, ইয়া লাইতানি কুনতু তুরাবা, হায় দুর্ভোগ আমার, আমি যদি পুনর্বার জীবিত না হয়ে মাটির সঙ্গে মিশে যেতাম। যে কথাটা আল্লাহ তাআলা সূরা হাক্কার মধ্যে বলেন, ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, বাম হাতে আমলনামা পাওয়ার পরে অপরাধী সম্প্রদায়েরা বলবে, হায় হায় হায়, এই আমলনামা যদি আমাকে দেওয়া না হতো, আমি যদি আমার হিসাব সম্বন্ধে না জানতাম, ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, যদি মৃত্যুই আমার জন্য চূড়ান্ত হতো, মা আগনা আন্নি মালিয়া, আমার ধন সম্পদ আজ আমাকে বাঁচাতে পারলো না। দুনিয়ায় লক্ষ কোটি কোটি টাকার সম্পদ রেখে যাবেন, দুনিয়ায় সম্পদের জোরে অনেক কিছু করেছেন, কিন্তু কিয়ামতের ওই কঠিন দিনে আপনি একটা চিৎকার দিয়ে বলবেন, মা আগনা আন্নি মালিয়া, আমার ধন সম্পদ আমার কোনো কাজে আসলো না, আমাকে জাহান্নামের আযাব থেকে বাঁচাতে পারলো না। কিন্তু সেই বুখারীর মধ্যে নবীজি বলেন, হে মুসলিম সম্প্রদায়েরা তোমরা শোনো, হে মুসলিম নারী সম্প্রদায়েরা তোমরা শোনো, একটা খেজুরের বিনিময় হলেও তোমরা জাহান্নাম থেকে বেঁচে যাও। বলেন তো, কিয়ামতের দিন আপনার লক্ষ কোটি কোটি টাকার সম্পদ আপনি যদি বলেন, আল্লাহ এটা আমি আপনার রাস্তায় দান করে দিলাম, আল্লাহ গ্রহণ করবে? কথা বলেন, গ্রহণ করবেন? কিন্তু এই দুনিয়ায় থেকে যদি আপনি 1 টাকা দান করেন, ওই 1 টাকা আল্লাহ গ্রহণ করবেন না? ওই 1 টাকা আল্লাহ গ্রহণ করবেন। সেই বুখারীর হাদিসের মধ্যে আছে যে আল্লাহ তাআলা হালাল সম্পদ ব্যতীত হারাম সম্পদ গ্রহণ করেন না। দুনিয়ার মধ্যে থেকে আপনি সুদ খেয়ে বড় বড় অট্টালিকা নির্মাণ করেছেন, ঘুষ খেয়ে বড় বড় অট্টালিকা নির্মাণ করেছেন, প্রাইভেট কার কিনেছেন, গাড়ি কিনেছেন,
নিজেকে ওইভাবে টানফান করে দুনিয়ার মধ্যে চলে ঘুরে ফিরে বেড়াইছেন, আল্লাহর হক আল্লাহর হুকুম মানেন নাই। আপনি মনে করতেছেন আমার সম্পদই সব, আমার ক্ষমতাই সব, কিন্তু সূরা মাআরিজের মধ্যে আল্লাহ বলেন যে মা আগনা আন্নি মালিয়া, যারা জাহান্নামে যাবে তারা বলবে এই ধন সম্পদ আমাকে আল্লাহর আযাব থেকে বাঁচাইতে পারলো না। পেঁয়াজের সিজন, পেঁয়াজের যাকাত আছে না নাই বলেন? কৃপণতা করে যারা যাকাত দিবেন না তাদেরকে বলি শুনুন, সূরা আলে ইমরানের 180 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা ইয়াবখুলুনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলি, তুমি তাদেরকে আল্লাহর আযাব থেকে মুক্ত মনে করো না যারা আল্লাহর অনুগ্রহে, যাদেরকে আল্লাহ অনুগ্রহ করে ধন সম্পদ দান করেছেন। এবারের পেঁয়াজ দান করেছেন কে? আপনারা বানাইতে পারছেন? তাহলে গতবার এমন বানাইলেন না কেন? পেঁয়াজ দান করেছেন কে? সবাই বলেন। আল্লাহ হুকুম করছেন আমি এই পেঁয়াজ দান করেছি, এই পেঁয়াজ আমার রাস্তায় যাকাত দিতে হবে, 40 মনে 1 মন দিতে হবে, 40 কেজিতে 1 কেজি দিতে হবে। এই হুকুম কে করছেন? সবাই কোন কে করছেন? সৎকার ওয়াজ করবা লাগছে তো একটু ঝামেলা। আল্লাহ বলেন যারা বখিলতা করবে, দান সৎকার করবে না, আমার সম্পদ হতে ব্যয় করবে না, কিয়ামতের দিন তার গলায় আমি ওই সম্পদকে একটা সাপের আকৃতি দিয়ে দিব। ওই সম্পদটা কেমন থাকবে? ওই সাপটা কেমন থাকবে? সহিহ বুখারী 1403 নম্বর হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যাদেরকে আল্লাহ ধন সম্পদ দিয়েছেন কিন্তু এই ধন সম্পদ দিয়ে তারা দুনিয়ার জমিনে ধন সম্পদের সঠিক হক আদায় করে নাই, যাকাত দেয় নাই, আল্লাহ তাআলা এই সম্পদগুলোকে একটা টাক, দুচোখ কালো এমন একটা সাপের আকৃতি দান করবে এবং তার 2 চোয়াল, মুখের 2 পাশে এই সম্পদ কামড় দিবে আর বলবে আমি তোর সেই জমাকৃত সম্পদ। ধন সম্পদ যদি দুনিয়ায় জমা রেখে কৃপণতা করে রেখে যান, আল্লাহর রাস্তায় ব্যয় না করেন, তাহলে আপনার শাস্তি কি হবে আপনি কি শুনতে পারলেন? সূরা আলে ইমরানের 180 নম্বর আয়াত, সহিহ বুখারী 1403 নম্বর হাদিসের বর্ণনা। নবীজি বলেন যে তার 2 পাশের চোয়ালে এই সাপ কামড়াবে। আল্লাহ বলেন সাবিতাওয়াকুনা মা বাখিলু বিহি ইয়াউমাল কিয়ামা, সে যে বখিলতা করেছে, কৃপণতা করেছে, অচিরেই কিয়ামতের দিন আমি তাকে এর শাস্তি দিব। তো সূরা হাক্কার মধ্যে আল্লাহ বললেন মা আগনা আন্নি মালিয়া, যারা ধন সম্পদ দুনিয়ায় রেখে যাবে, বখিলতা করবে, তারা একটা চিৎকার দিয়ে বলবে আমার ধন সম্পদ আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে পারলো না। হালাকা আন্নি সুলতানিয়া, আমার ক্ষমতাও আমার থেকে চলে গেল, আমার ক্ষমতা আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে পারলো না। দুনিয়ায় অমুক নেতারে মারছে, অমুক নেতার লোক, কিরে আমার নেতারে মারছে, চল সবাই একসাথে গিয়ে অমুক নেতার ঘর বাড়ি পোড়ায় ছারখার করে দেই, আছে না নাই বলেন? কিন্তু কিয়ামতের দিন আল্লাহ বলেন হালাকা আন্নি সুলতানিয়া, চিৎকার দিয়ে বলবে আমার ক্ষমতাও আমার কাছে নাই। দুনিয়ার মধ্যে বিপদে পড়লে আমার সহযোগীরা ছিল, নেতা কর্মীরা ছিল, যারা আমাকে এসে বাঁচাতো, আমাকে এসে প্রোটেকশন দিত, রক্ষা করত, আমাকে সেভ করত, কিন্তু না, হালাকা আন্নি সুলতানিয়া, সে সকল নেতা কর্মী আজ আমার পাশে নাই, আমাকে জাহান্নাম থেকে বাঁচানোর কেউ নাই। তৎক্ষণাৎ আল্লাহ একটা চিৎকার দিয়ে, ধমক দিয়ে বলবেন খুদুহু ফাগুল্লু, ওকে ধর, ওকে শিকলবন্দি কর, সুম্মাল জাহিমা সাল্লু, এরপর তাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ কর, সুম্মা ফি সিলসিলাতিন যারউহা ৭০ যিরাআন ফাসলুকু, ৭০ হাত শিকল বেরি দিয়ে, অগ্নি প্রজ্বলিত শিকল বেরি দিয়ে ওকে বেঁধে ফেল, ওকে পাকড়াও কর, সুম্মা ফি সিলসিলাতিন যারউহা ৭০ যিরাআন ফাসলুকু, ৭০ হাত শিকল বুদ্ধি দিয়ে আমাকে আপনাকে বাধা হবে, ৭০ হাত শিকল দিয়ে জাহান্নামের মধ্যে টেনে হিঁচড়ে আমাকে আপনাকে নিক্ষেপ করা হবে। কি ভাবলেন দুনিয়ায় কি সব? সূরা মুমিনুনের শেষ আয়াতের দিকে আল্লাহ তাআলা বলেন আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, তবে কি তোমরা মনে করেছিলে তোমাদেরকে আমি সৃষ্টি করেছি, তোমাদের মৃত্যু হয়ে গিয়েছে, আমি তোমাদেরকে আর পুনর্বার জীবিত করব না, ওয়া আন্নাহুম ইলাইনা লা তুরজাউন,
তোমাদেরকে আমার কাছে ফিরে আসতে হবে, এটা কি তোমরা ভুলে গিয়েছিলে? তোমরা মনে করেছিলে রবের দরবারে উপস্থিত হওয়া লাগবে না? রবের দরবারে আমাকে আপনাকে সবার উপস্থিত হতে হবে। এরপরে আল্লাহ তাআলা সূরা জুমারের ৭০ নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়াউফিয়াত কুল্লু নাফসিন মা আমিলাত ওয়া হুয়া আ'লামু বিমা ইয়াফআলুন। প্রত্যেক ব্যক্তিকে প্রতিদান দিয়ে দেওয়া হবে যা সে উপার্জন করেছে, আর এ বিষয়ে ওয়া হুয়া আ'লামু বিমা ইয়াফআলুন, আল্লাহ খুব ভালো জানেন। ওয়াসিকাল লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, জাহান্নামের দিকে কাফের দলদেরকে, অবিশ্বাসী দলদেরকে, জাহান্নামীদেরকে ধাক্কায় ধাক্কায় নিয়ে যাওয়া হবে। সূরা তুরের 13 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ইয়াউমা ইউদাউনা ইলা নারি জাহান্নামা দাআ। সেদিন জাহান্নামের কিনারার দিকে ওদেরকে ধাক্কা মারতে মারতে অপমানজনক অবস্থায় জাহান্নামের কিনারায় নিয়ে যাওয়া হবে। চিন্তা করতে পারেন, দুনিয়ায় কেউ যদি আমাকে একটা ধাক্কা দেয় অপমান বোধ লাগে না? সেদিন লক্ষ লক্ষ অগণিত মানুষের সামনে আমাকে ধাক্কা মারতে মারতে জাহান্নামের কিনারায় নিয়ে যাওয়া হবে। হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা, যখন জাহান্নামের কিনারায় ওই বান্দা পৌঁছে যাবে, তখন ওয়াকালা লাহুম খাযানাতুহা, জাহান্নামের কারারক্ষীরা তাকে জিজ্ঞাসা করবে, আলাম ইয়াতিকুম নাযীর, তোমাদের কাছে দুনিয়ায় কি কোনো সতর্ককারী আসেনি? তোমাদের কাছে কি দুনিয়ায় কোনো সতর্ককারী আসেনি যে তোমাদের কাছে ইয়াতলুনা রাব্বিকুম আলাইকুম আয়াতি রাব্বিকুম, যে তোমাদের কাছে তোমাদের রবের আয়াত ইয়াতলুনা তিলাওয়াত করে শোনাইতো আলাইকুম তোমাদের কাছে, ওয়ায়ুনযিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাযা, আর আজকের এই দিনের ব্যাপারে, এই কিয়ামতের দিন তোমাদের পুনরুজ্জীবিত হতে হবে, এই কিয়ামতের দিন তোমাদের রবের সামনে হিসাব দিতে হবে, এই হিসাবের ব্যাপারে তোমাদেরকে কি সতর্ক করে নাই কেউ? ফেরেশতারা জিজ্ঞাসা করবে, আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইউনযিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাযা, তোমাদের কাছে কোন রাসূল আসে নাই, কোন কিতাবওয়ালা আসে নাই, কোন ব্যক্তি কোরআন থেকে তোমাদেরকে, হাদিস থেকে রাসূলের কথা বলে নাই, আল্লাহর কথা বলে নাই, আজকের এই দিন সম্পর্কে সতর্ক করে নাই? সতর্ক করে যাচ্ছি, মানলে মানেন, না মানলে করার কিছু নাই। কিয়ামত হবে সুনিশ্চিত, আপনার বিচার হবে এটাও সুনিশ্চিত। কিয়ামতের দিন আপনার বিচার এমন ভাবে হবে, আপনার কোনো ছোট গুনাহ গোপন রাখা হবে না, আপনার কোনো বড় গুনাহ আল্লাহ গোপন রাখবেন না, প্রত্যেকটা গুনাহ স্পষ্ট আকারে আপনার সামনে তুলে ধরা হবে, আর আপনি নিজেই আপনার আমলনামা করতে সক্ষম হয়ে যাবেন। তবে আল্লাহ যাদেরকে মাফ করবেন সে কথা ভিন্ন, যে আল্লাহর কাছ থেকে কেঁদে চোখের পানি দিয়ে আল্লাহর কাছ থেকে মাফ নিয়ে দুনিয়া থেকে যেতে পারবে তার কথা ভিন্ন। কিন্তু অপরাধ করতে 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 যাদের জীবন চলে গিয়েছে, অপরাধের উপর যাদের মৃত্যু হয়ে গিয়েছে, তাদের কথা আল্লাহ কোরআনে বলতেছেন যে তোমরা যারা অপরাধের উপর মৃত্যুবরণ করেছো তোমাদের অবস্থা এই হবে। সূরা মুলকের ৮, ৯ এবং ১০ নম্বর আয়াতে আল্লাহ বলেন, কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সাআলাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর, যখনই কোন সম্প্রদায়কে, কোন দলকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে, তখন জাহান্নামের কারারক্ষীরা বলবে, আলাম ইয়াতিকুম নাযীর, তোমাদের কাছে কি আল্লাহর পক্ষ থেকে কোনো সতর্ককারী আসে নাই? তখন তারা সবাই বলবে, ক্বালু বালা কদ জাআনা নাযীর, অবশ্যই আমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে সতর্ককারী এসেছিল, কিন্তু ফাকাযযাবনা, আমরা তাদেরকে মিথ্যাবাদী বলেছিলাম, ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাই, এবং আমরা বলেছিলাম আল্লাহ কিছুই অবতীর্ণ করেননি, ইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর, তোমরা তো মহা বিভ্রান্তের মধ্যে আছো। আজকে আলেম উলামাগণ, নবী নাই, নবী বলেন ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, নবুয়তের দরজা বন্ধ, এখন আসবে আলেম উলামাগণ যারা তোমাদেরকে কোরআন হাদিস সম্পর্কে সতর্ক করবে, কিয়ামতের দিন সম্পর্কে সতর্ক করবে। তাদের উপর মিথ্যা তহমত চলতেছে, তাদেরকে বলা হচ্ছে পথভ্রষ্ট, তাদেরকে বলা হয় আপনি কিছুই জানেন না। কিয়ামতের দিন আপনি বলবেন যে আমরা তাদেরকে মিথ্যাবাদী বলেছিলাম, আমরা তাদেরকে পথভ্রষ্ট বলেছিলাম, আমরা বলেছিলাম এগুলো আল্লাহর আয়াত না, রাসূলের কথা না। এটা আপনি কিয়ামতের দিন জিজ্ঞাসা করবেন এবং আফসোসের সঙ্গে একটা কথা বলবেন,
যে ওয়াকালু লাউ কুন্না নাসমাউ আও নাআকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর, সূরা মুলকের 10 নম্বর আয়াতে আছে। আল্লাহ বলেন জাহান্নামীরা এই আফসোসটা করবে যে হায় ওয়াকালু লাউ কুন্না নাসমাউ, আমরা যদি তাদের কথাগুলো শুনতাম, আও নাআকিলু, যদি আমরা তাদের কথাগুলো বোঝার চেষ্টা করতাম, মা কুন্না ফি আসহাবিস সাঈর, তাহলে এই জাহান্নামের আগুনের অধিবাসী আমরা হতাম না। আজকে আলেম ওলামাগণ কোরআন দিয়ে আপনাদেরকে ডাকে, রসুলের হাদিস দিয়ে আপনাদেরকে ডাকে, কিন্তু আপনারা মুখ ফিরায় চলে যান। আপনারা আলেমদের প্রতি ইনকাল করেন, সম্মান রাখেন না। শুনুন, আমার দায়িত্ব, কিয়ামতের দিন আল্লাহ আমাকে জিজ্ঞাসা করবেন, তুমি ইমাম ছিলে ওই জায়গায় অতদিন, কি করেছো? মুসল্লিদেরকে, মুসলমানদেরকে, ইমানদারদেরকে কি বিষয়ে সতর্ক করেছো? কোরআন এবং হাদিস তাদের কাছে কি পৌঁছে দিয়েছো? যদি আমি পৌঁছে দিয়ে থাকি, আমি আল্লাহকে বলবো আল্লাহ আপনার সন্তুষ্টির জন্য পৌঁছে দিয়েছি। মুসল্লিদেরকে জিজ্ঞাসা করা হবে, ইমাম যখন কোরআন থেকে আমার কথা বলেছে, হাদিস থেকে রসুলের কথা বলেছে, তুমি কি সেটা মেনে নিয়েছো নাকি উল্টা রিয়াকশন করেছো? তুমি কি সেটা মেনে নিয়েছো নাকি তুমি অবাধ্য হয়েছো? বলো। আমার হিসাব আমাকে দিতে হবে, আপনার হিসাব আপনাকে দিতে হবে। কিয়ামতের দিন কেউ কাউকে চিনবে না, বন্ধু বন্ধুকে চিনবে না। সূরা হাক্কার 35 নম্বর আয়াতে আল্লাহ বলেন, সেই দিন কারো কোনো অন্তরঙ্গ বন্ধু থাকবে না, কারো কোনো অন্তরঙ্গ বন্ধু থাকবে না। এই কিয়ামতের দিন অপরাধী সম্প্রদায়ের খুব বিভীষিকর আযাবে গ্রেফতার হবে তারা। এত বিভীষিকাময় দিন হবে যে দুনিয়ায় এমন কোন দিন তারা পার করে নাই, দুনিয়ায় এমন কোন দিন তারা ফেস করে নাই। আল্লাহর নূর প্রকাশিত হবে সেদিন। সেদিন সূর্যটা অর্ধহাত অথবা মধুমাত উপরে থাকবে, জমিনটা উত্তপ্ত থাকবে, তামার মতো থাকবে। লোহা পোড়াইলে যেমন লাল হয়ে যায়, জমিনের অবস্থা হবে ঠিক তাই। ওই অবস্থায় থেকে আপনার হিসাব আপনাকে দিতে হবে, আমার হিসাব আমাকে দিতে হবে। সেদিন আমি আমার হিসাব দিব, আপনি আপনার হিসাব দিবেন। দুনিয়া থেকে মৃত্যুর আগে আপনার হিসাব, আপনার সামান আপনি গুছায় নিয়ে যাইয়েন। মৃত্যুর আগে আমি আমার সামানা গুছায় নিয়ে যাবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাকে এবং আপনাকে যে কথাগুলো বললাম কিয়ামতের বিচারের দিন সম্পর্কে, আমাদের সবাইকে বুঝে শুনে মেনে আমল করার তৌফিক দান করুন।